এখন আমি টেনিসনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত প্রশ্ন এটি। হোয়াট ইজ দ্য মোরাল মেসেজ অফ দ্য পোয়েম টিথোনাস, অর্থাৎ টিথোনাস কবিতার মোরাল মেসেজ কি? হ্যাঁ, লর্ড আলফ্রেড টেনিসন molds the ancient myths, the Tithonus in the poem bearing the same name, in such a way that they convey solution to his contemporaries problem. অর্থাৎ লর্ড আলফ্রেড টেনিসন হচ্ছে টিথোনাসের যে প্রাচীন পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক কাহিনী নিয়ে একটি রচনা করেছেন, একটি পৌরাণিক কাহিনী রচনা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে, এবং একই নামে একই উপায়ে এবং সে সময়ের যে সমসাময়িক সমস্যাগুলো ছিল এগুলো সলিউশন নিয়ে। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে এটা: দ্য ভিক্টোরিয়ানস ওয়ার অ্যাট এ লস দ্যাট দে ডিজায়ার্ড এ পিসফুল কম্প্রোমাইজ। অর্থাৎ ভিক্টোরিয়ানরা এখানে ক্ষতি করেছিল এবং তারা হচ্ছে তাদের যে ইচ্ছা, তাদের যে শান্তি প্রতিষ্ঠার যে শান্তিফুল একটা কম্প্রোমাইজ, সমঝোতার যে আকাঙ্ক্ষা তাদের ছিল, অ্যামং দ্য কনফ্লিক্টিং আইডিওলজিস, এবং তাদের হচ্ছে যে পারস্পরিক যে দ্বন্দ্ব, তাদের পারস্পরিক মতবাদের দ্বন্দ্বের মধ্য দিয়ে তারা এখানে এই সমঝোতা করতে চেয়েছিল শান্তির। ইন দিস পোয়েম, এই কবিতার মধ্যে টেনিসন ইমফ্যাসিস দ্যাট এভরি ম্যান, এবং প্রত্যেক মানুষকে এখানে তিনি জোর প্রদান করেছেন, গুরুত্ব আরোপ করেছেন, শুড অ্যাবিড বাই দ্য অর্ডিন্যান্স দ্যাট রুল অল মেন, এবং পুরুষের যে শাসন এবং যে অধ্যাদেশ এটা কিন্তু সকল মানুষকে কিন্তু মেনে চলা উচিত, এটা সে জোর প্রদান করেছেন টেনিসন। তো টিথোনাস হিউম্যান বিং ওয়াজ লাভড বাই অরোরা, এখানে অরোরার দ্বারা টিথোনাস কি হয়েছে? ভালোবাসা পেয়েছে মানুষের। হ্যাঁ, দ্য গডেস অফ ডাউন, অর্থাৎ টিথোনাস হচ্ছে এখানে হচ্ছে প্রভাতের দেবী, সকালবেলার দেবী। অ্যাট দিস রিকোয়েস্ট, এবং অ্যাট হিজ রিকোয়েস্ট, এবং তার অনুরোধ হচ্ছে, শি ব্রট ফর হিম দ্য গিফট অফ ইমোর্টালিটি ফ্রম জিউস, অর্থাৎ সে জিউসের কাছ থেকে একটি গিফট এনেছিল, সেটা হচ্ছে কি? ইমোর্টালিটি, আমরণ। হ্যাঁ, বাট হি হ্যাড ফরগেটেন টু আস্ক ফর এভারলাস্টিং ইয়থ, এবং সে গডকে একটি জিনিস আনতে সে কি করেছেন? ভুলে গিয়েছেন, সেটা হচ্ছে কি? তার এভারলাস্টিং ইয়থ, এবং সে হচ্ছে ইমোর্টালিটি এনেছে কিন্তু সে ইয়থ আনতে ভুলে গিয়েছে, অর্থাৎ তার জীবনটা আছে, এটা সারা জীবন তার থাকবে, কিন্তু যৌবন নাই। এটা কি হলো কিছু? হ্যাঁ, যৌবন ছাড়া মানুষ থাকে কিভাবে? তাহলে তো সে হিজড়া হয়ে যায়। অ্যাজ হি গ্রি ওল্ডার, এবং যখন তার বয়স বাড়ে, অ্যান্ড ওল্ডার দ্য ইমোর্টালিটি লাইফ উইদাউট ইমোর্টাল ইয়থ বিকাম এ কার্স, অর্থাৎ তার যখন বয়স বাড়ে, বয়স বাড়তে বাড়তে সে যখন তার যে ইমোর্টালিটি, হ্যাঁ, তো ইমোর্টালিটিটা হচ্ছে তার ভালো লাগে না, তার তো জীবন আছে, যৌবন নাই, তো এটাকে হচ্ছে তার কাছে অভিশাপ মনে হয়। এটা তার জন্য অভিশাপ। হি লংড ফর ডেথ, অর্থাৎ সে নিজেই কি চাইছিল? সে মৃত্যুর আকাঙ্ক্ষা করতেছে, বাট হি কুড নট ডাই, কিন্তু সে মরতেও পারে না। সিন্স গড তাকে তো ইমোর্টালিটি দিয়ে দিয়েছে, সে মরবে কিভাবে? সে তো আমরণশীল, সে তো মরণশীল না। তো সেই জন্য সে বলতেছে আত্মহত্যা করলে সে আত্মহত্যা করতে পারবে না, কারণ তার তো মরণ নাই। তো এজন্য বলা হয়েছে যে গড তাকে যে গিফটটি দিয়েছে, হ্যাঁ, এই গিফটটি কুড নট বি টেকেন ব্যাক, এবং সেটা গডকে আবার ব্যাকও করতে পারতেছেন, যে গডকে এটা দিতে পারতেছেন। টেনিসন সাজেশন ইজ অবভিয়াস, টেনিসন এখানে স্পষ্টভাবে বলেছেন যে হোয়েন টিথোনাস সেজ, যখন টিথোনাস বলবে হোয়াই শুড এ ম্যান ডিজায়ার ইন এ এনিওয়ে, অর্থাৎ কোনো একজন পুরুষ যে কোনোভাবে কামনা করবে, যে কোনোভাবে ইচ্ছা করবে পুরুষ, হ্যাঁ, টু ভ্যারি ফ্রম দ্য কাইন্ডলি রেস অফ মেন, এবং পুরুষ দয়ালু জাতি হতে ভিন্ন হবে। এ ম্যান শুড নট ক্রস দ্য বাউন্ডারি, এবং একজন মানুষের কিন্তু বাউন্ডারি ক্রস করা উচিত না, সেটা ডিভাইন অর্ডিন্যান্স, এবং সেটা স্বর্গীয় কোনো অধ্যাদেশ দ্বারা কোনো মানুষেরই তার সীমা লঙ্ঘন করা উচিত না। হি শুড স্টপ, তার কি করা উচিত? থামা উচিত। হোয়ার অল নর্মাল ইন্ডিভিজুয়াল শুড স্টপ, এবং প্রত্যেক স্বাভাবিক ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত প্রত্যেকটি জিনিস তাকে, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু করা ঠিক না, প্রত্যেকটি অতিরিক্ত জিনিস থেকে কি করা উচিত? স্টপ হওয়া উচিত, থামা উচিত। হি শুড দাস বি অ্যাবল টু লিভ এ নর্মাল অ্যান্ড এ হ্যাপি লাইফ, অর্থাৎ সুখী জীবন এবং স্বাভাবিক জীবন যাপনের সক্ষমতা কিন্তু সবারই থাকা উচিত। এইভাবে অ্যান্ড অর্থাৎ সবারই ওই যে জীবন আছে, যৌবন, এটাকে সবার মধ্যে যদি এই জিনিসটা থাকে তাহলে হবে কিছু। এই জন্য বলছে কি, সবারই স্বাভাবিক সুখী জীবনযাপন করতে এবং সক্ষম হওয়া উচিত, সুখী, এবং হচ্ছে কি বলা হয়েছে, দেয়ার বাই ডাই হ্যাপিলি, এবং সবারই সুখীভাবে মৃত্যুবরণ করা উচিত। হ্যাঁ, ডেথ শুড বি টেকেন
অ্যাজ দ্য ন্যাচারাল কি ডেস্টিনি অফ লাইফ, অর্থাৎ মৃত্যুকে জীবনের সাধারণ নিয়তি হিসাবে গ্রহণ করা উচিত। হ্যাঁ, দ্য লিজেন্ড ফর টিথোনাস, এবং কিংবদন্তি টিথোনাস দ্য সার্ভ মোরাল পারপোজ নট অনলি ফর হিজ ওন পিপল, এবং সে তার নিজস্ব লোকজনের জন্য শুধু কি করে না, সেবা করা কিন্তু তার উদ্দেশ্য থাকে না, বাট অলসো ফর দ্য হোল ম্যানকাইন্ড, এবং তার উদ্দেশ্য থাকে কি সকল মানব জাতির সেবা করা। তো এই ছিল এই প্রশ্নটির উত্তর। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা বুঝতে পেরেছে। এই প্রশ্নটি কিন্তু অনেকে হয়তো বলে কমন পড়ে না, যারা এই ভিডিওটা একবার দেখবে তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর অবশ্যই পরীক্ষা লিখতে পারবে যদি তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবে।